আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম আজকে আমাদের পাশের একটি মাঠে, যেখানে গত বছর খুব বড় একটা সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি এই পাশেই। আমি একজন কৃষকের সাথে সংশ্লিষ্ট একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে কেমন সাশ্রয়ী হয়, কী ধরনের ব্যয় করা হয়েছে এর পেছনে এবং এর কার্যকারিতা কেমন আপনাদের সাথে শেয়ার করব। চলেন কোনো কৃষক ভাইয়ের সাথে আমরা আলোচনা করি। কয় টাকা ও চাচা বললে যে বা 10 এটা নিছিস মেশিন করে 16-3 যে জায়গা কাজ করেছে এইটাও ফ্রি। এটা ফ্রি করেছে? হ্যাঁ, সরকার থেকে। সরকার থেকে মানে ওই এই মেশিন ফ্রিতে দিয়েছে, দেওয়ার পরে এই যে ও পেয়েছে, ওই কোম্পানিতে পেয়েছে। আচ্ছা আচ্ছা। এখন ওই খায়রুল চা বললে যে প্রায় 12 থেকে 13 লাখ টাকা মতো খরচ হয়েছে, এটা কি সঠিক? ওই যে ওই খাইরুলটা পেয়েছে ওইরকম 12-13 লাখ টাকা খরচ হয়েছে। ওই তা আপনার আগে কয় টাকা খরচ হতো এই মানে সেচ দিতে? আগে আমাকে নিত 800 টাকা করে নিত। এখন বর্তমানে কত টাকা লাগে? এখন 1200 পেয়েছে। এখন এর কার্যকারিতা কেমন? আগের থেকে কি এখন ভালো নাকি আরো খারাপ? ভালো। আপনারা কি এই চাইলেই সেচ পান? আশা লাগে না। আর কতগুলো এই পাইপ স্থাপন করেছেন? চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ও তাই 9টা। এই পাশে 9টা। এই পাশে 9টা। আর এই পাশে আছে এরকম 9, 10, 11, 12, 13টা, 14টা। মোট 14টা মতো পাইপ বসানো হয়েছে। আর এই আপনার মোটর স্থাপন করতে কয় টাকা লেগেছে? মোটর লাগাতে এই মোটর নাকি ডিপ? এটা এইটাই আছে, মোটর লাগাইছে। মোটর হলো মোটর পিছনে খরচ হয়েছে মনে হয় 60,000 টাকা খরচ হয়েছে। 60,000 টাকা? দুটো সাপ মোটর। ও আচ্ছা, সাব মোটর, 2টা সাব মোটরে 60,000 টাকা মতো খরচ হয়েছে। আচ্ছা, এই মাঠে কত বিঘা পর্যন্ত ভুঁই আছে? 200 বিঘে। তাই 200 বিঘে আপনার কি একদিনে সেচ দিয়ে আছে? একদিনে সম্ভব না। এই 200 বিঘের মাঠ কি একটা প্রকল্পের মাধ্যমে চলে নাকি আরো সেলো আছে? মানে ধরা ও 300 বিঘা বলা যায় যে একটার মাধ্যমে প্রায় এই মাঠটা কভার হয়। আচ্ছা, এটা কি আপনাদের কোনো কৃষক সমিতি মিলে আছে যে ই করা নাকি কারোর ব্যক্তিগত? এই যে ছিল, সবাই মিলে ছিল। আচ্ছা, গ্রামের এই পাড়ার সব ছিল। তারপরে ও সারা সিটারি করে ঘাটিও গেছে, সিটারি করে